আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই দাঁড়িয়ে যান, যথা সময় নির্ধারিত। আলহাজ এম এ কুদ্দুস সাহেব আপনাদের সম্মুখে। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক এবং শুভ সকাল। আলহামদুলিল্লাহ, ঈদের নামাজের জন্য আমরা পবিত্র ঈদুল আজহার নামাজ পড়ার জন্য বের হয়েছি। এখন আলহামদুলিল্লাহ সূর্য উঠেছে। এতদিন যে ভোরবেলা বৃষ্টি হতো সেই বৃষ্টিটা নেই। তো এখন আমি ঈদগাহের জন্য রওনা দিয়েছি। ঈদ মুবারক। তা আমি আমার বাবাকে আনতে যাচ্ছি, বাবাকে নিয়ে তারপরে আমার আদরের একমাত্র ভাগিনা আছে, তাকে নিয়ে আমরা একসাথে নামাজ আদায় করতে যাব। আজকে বৃষ্টি না থাকার কারণে আলহামদুলিল্লাহ রাস্তা অনেক সুন্দর, ক্লিন আছে, কোনো কাদামাটি নেই। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, আমাদের এই স্যাক্রিফাইস কুরবানি যেন কবুল করে। এত আমাদের জন্য এত বড় একটা দিনে আল্লাহ দিনটাকে সুন্দর করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি ওয়া লিল হাম। আল্লাহ আমাদের জন্য এই কুরবানিটা তৈরি করে দিয়েছে আমাদের মুসলিম উম্মার জন্য একটা সবচাইতে বড় ঘটনার মাধ্যমে। এই কুরবানিটার জন্য একটা বড় ইতিহাস আছে। সেই ইতিহাসটা অনেক বড়। যারা মুসলিম তারা জানে কুরবানির ইতিহাস কি, কি পরিমাণ আমাদের জন্য তৈরি হয়েছে, কি পরিমাণ স্যাক্রিফাইস। আমাদের প্রিয় নবীর সন্তান হচ্ছিল না, তো দীর্ঘ বছর পরে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করতে করতে যখন সন্তান দিল, তখন আল্লাহ তাআলার একদিন ওনাকে হুকুম করলো ওনার সবচেয়ে প্রিয় জিনিসটাকে কুরবানি দেওয়ার জন্য। তখন তিনি আল্লাহর কাছে মানে জানতে পারলেন, আল্লাহর কথার মাধ্যমে বুঝতে পারলেন ওনার সবচেয়ে প্রিয় ওনার ছেলে। তো ওনার ছেলেকে উনি কুরবানি করার জন্য পাহাড়ে যাচ্ছিল। তো সেই সময় যখন কুরবানির জন্য সব প্রস্তুতি সম্পূর্ণ করলো আমাদের প্রিয় নবী, তখন কুরবানির জন্য তিনি যখন দিতে গেল, তখন আল্লাহ তাআলার হুকুমেই কুরবানির সময় কি রে হুজুর, হ্যাঁ, সেই সময় আল্লাহ তাআলা তার বান্দার পরীক্ষাতে খুশি হয়ে তখন দুম্বা পাঠিয়ে দিলেন। দুম্বার মাধ্যমে একটা কুরবানি হয়ে গেল। তো সেই প্রথা থেকে আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে পশু কুরবানির জন্য একটা প্রথা তৈরি করে দিয়েছেন। আমরা যেন আমাদের প্রিয় পশুকে আমরা কুরবানি দিই। তা আমরা আসলে সবাই ম্যাক্সিমাম পশু ক্রয় করে দেই। ক্রয় করে একদিন হলো আমরা লালন পালন করি, 1 ঘন্টার জন্য হলো অনেকে লালন পালন করে। এটা আমাদের গরু, ছাগল, ভেড়া, দুম্বা এগুলো আমাদের প্রিয় প্রাণী। আমরা এটাকে সুন্দর করে পালন করি, তারপর এটাকে কুরবানির জন্য প্রস্তুত করি। তো এই কুরবানির হিস্ট্রি অনেক বড়। এটাকে আমি শর্টলি বললাম আপনাদের সাথে। তো আসলে যারা আমার ভিডিওতে সবসময় থাকেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন, যাতে করে আমি পরবর্তী ভিডিও দিলে আপনারা পেয়ে যান। সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে এবং ফেসবুকে যারা আছেন অবশ্যই ফলো করে রাখবেন। তো সব এলাকার মানুষ এখানে ঈদের নামাজ পড়ার জন্য যাচ্ছে। আমরাও তাদের মতন ব্যতিক্রম নয়, সবসময় আগে আগে যাওয়ার চেষ্টা করি, যাতে করে প্রথম 2-3 কাতারের মধ্যে যেন দাঁড়াতে পারি। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। যারা মধ্যস্থরে দাঁড়িয়ে রয়েছেন মেহরবানি করে বসে পড়ুন। এত সেলফি দরকার নাই, বসুন। সেলফি আল্লাহর দরবারে উঠান, বসে তাকবীর পড়ে। দক্ষিণ পাশে চলে আসুন, মাঠটা এখন অর্ধেক
তো ভয় নাই, আপনারা প্রায় চলে গিয়েছেন উত্তর পাশ দিয়ে। আপনার কারণে যদি ওই জায়গা ফাঁকা থাকে, আপনি মুসল্লি, আপনি আপনার সালাতের কারণে, আপনার দাঁড়ানোর কারণে, আপনার লাইনের কারণে যদি উত্তর পাশে মানুষ আসতে না পারে, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে, কেন তুমি লাইন বন্ধ করলা। কাজে আমরা যেন সহজ করে দিই, আমরা যেন সকলেই চলে আসি উত্তর পাশে। আমরা বসে বসে তাকবীর পড়ি। মাঠের মধ্যে যারা দাঁড়িয়ে রয়েছেন, মেহরবানি করে বসে পড়ুন। মাঠের সৌন্দর্যতার জন্য এদিক সেদিক দাঁড়িয়ে থাকলে ভাই খারাপ দেখা যায়, কেমন মনে হয় মধ্যস্থলে আপনাকে আপনার নেকি ভরপুর হবে। চতুর্দিকে আল্লাহ রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ যেন আমাদেরকে আজকের দিনের যতগুলি নেক, যতগুলি ফজিলত, যতগুলি নিয়ত আমাদের সুন্নাহ রয়েছে, সমস্ত সুন্নাহর নিয়তগুলি যেন আমাদের আমলের মধ্যে লিপিবদ্ধ করে দেয়। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ এই মাঠের মধ্যে যারা দান করেছেন, যারা দান করবেন, আল্লাহ এই ঐতিহ্যবাহী ঈদগাহ এবং গোরস্থানের মধ্যে যারা দিয়ে গেছেন, পূর্বপুরুষেরা যারা করে গেছে, তারা মারা গিয়েছে, আজকে আমরা করতেছি উন্নত দেশের মধ্যে, তখন তারা খুব ব্যাগ পেয়েছিল। আল্লাহ কিয়ামত পর্যন্ত যারা দান করে গেছে, তাদের কবরের মধ্যে যাবে খায়ের বরকত দান করো, তাদের কবরগুলি রিয়াজুল জান্নাতে টুকরা বানান আল্লাহুম্মা আমিন। আমরা যারা জীবিত আছি, আল্লাহ যেন আমাদেরকে আগামী বছর হায়াত দারাজ করে কাতার সোজা করি, সারিবদ্ধ করে দাঁড়াই, পায়ের সাথে পা মিলে নেই, সামনে যেন ফাঁকা না থাকে, কাঁধে কাঁধ মিলে নেই। আসসালামু আলাইকুম। সবাই দাঁড়িয়ে যান, যথা সময় নির্ধারিত। সভাপতি আলহাজ এম.এ. কুদ্দুস সাহেব আপনাদের সম্মুখে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মুসলমান প্রায় সারা পৃথিবীতেই যেখানে মুসলমান দিতেছি ধৈর্য ধরেন। আপনারা দিছি বর্ষার সময় আমরা মনে করতেছি আমরা মসজিদ, কিন্তু আমরা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈদগাহ ময়দানে নামাজ পড়াইলেন। কেন? ঈদের আগের রাত্রে কোনো বৃষ্টি হয় না। আরে বাবা পাগল হয়ে দিতেছে। আহা, আস্তে 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 চলেন 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 চলেন। আমি আমার সমুদ্র মিস্ত্রি মানুষের সহযোগিতায় আস্তে 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 সবারই দেওয়ার জন্য দাঁড়াইছি, সবারই দিব। আস্তে 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 সবারই দিব, সবারই দিব, সবারই চলবো চলবো, এটা চলবো। পাগল হেন না, আস্তে আস্তে দিছি, আমরা দিছি, হ্যাঁ দিছি। এই আস্তে আস্তে হয়েছে হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি কিছু টাকা, খুচরা টাকা করে নিয়ে এসেছিলাম কিছু মানুষকে ঈদের উপহার দিব বলে। তো এত পরিমাণে মানুষ আসলে আর এইভাবে বাইকে বসে থেকে ডিসিপ্লিনলি ভালোভাবে দেওয়া যায় নাই। কেউ যদি মিস হয়ে যায় তাহলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। কাউকে যদি না দিতে পারি তাহলে আসলে কষ্ট লাগে।
তো আসলে ইনশাল্লাহ পরবর্তীতে চেষ্টা করব টাকার পরিমাণ আরো বাড়িয়ে আনার জন্য, যাতে করে প্রত্যেকটা মানুষকেই ঈদের জন্য সালামি দিতে পারি, সেইভাবে নিয়ে আসবো, প্রস্তুতি নিয়ে আসবো। তা আমি আসলে বুঝতে পারিনি এত মানুষ এইখানে অসহায় মানুষগুলো বসে থাকে। তো সবার জন্যই আসলে ঈদ। আমরা আসলে চেষ্টা করব প্রত্যেকের জায়গা থেকে যেন এই মানুষগুলো বসে আছে আজকে, তো তারা হয়তো কারো না কারো আত্মীয়, কিন্তু তারা তো স্বেচ্ছায় এখানে বসে নেই। হ্যাঁ, হয়তো আমরা অনেক রকমের প্রশ্ন করতে পারি, প্রশ্ন তুলতে পারি, কিন্তু দিন শেষে কিন্তু তারা আসলেই অসহায়। তারা কিন্তু আসলেই একেবারে আমাদের মতন তিন বেলার কিংবা সেভিংস করার মতন, আহ, আহরণ করার মতন, উপার্জন করার মতন ব্যক্তি না। আমরা সেই জন্য আমি সবাইকে বলবো, কি যে সেজন্য আমি বলবো সবাইকে, আমরা যেন চেষ্টা করি কিছু হলো ছোট ছোট করে দিয়ে হলো আমরা যেন মানুষের পাশে থাকতে পারি, সেইভাবে চেষ্টা করব। জাযাকাল্লাহ বারাকাল্লাহ। তো আমরা এখন অলমোস্ট 10 মিনিট কম 8টা বাজে ঈদগার নামাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আরে দইরা বোন, কইরা যাবেন তো? ওর জন্য প্রস্তুত, প্রত্যেকের গরু রেডি করা আছে, পশুকে গোসল করিয়ে তারপরে শুকাচ্ছে অনেকেই। কিছুক্ষণ পর থেকেই গরু জবাই করা শুরু করবে। তা আজকের সকালের ব্লগটা এই পর্যন্তই শেষ করব। আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন, অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং মানবিক কাজের সাথে থাকবেন, মানবতার সাথে থাকবেন। সাপোর্ট হিউম্যানিটি, সাপোর্ট পিপল। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।